শেখ হাসিনার ডিবি কার্যালয়ের পাশে আয়নাগরের একটি 14 সেকেন্ডের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি দেখে আমি শিওরে উঠলাম। আপনার যদি হার্ট দুর্বল হয়ে থাকে তাহলে এই ভিডিও ক্লিপটি আপনি দেখবেন না, এড়িয়ে যাবেন। এবং যদি আপনি সুস্থ একটি হার্টের অধিকারী হন তাহলে আপনি এই ভিডিও ক্লিপটি দেখতে পারেন। দর্শক বলে রাখি, কিছুক্ষণ সময়ের মধ্যে সেই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাবেন। আপনারা আমার ডানে এবং বামে দেখতে পাচ্ছেন সেই আয়নাগরের কিছু খণ্ডচিত্র। আমি আগে আয়নাঘর বলতে যেটি ভাবতাম, মনে মনে ভাবতাম যে আয়নাঘর মনে হয় আয়না ফিট করে রাখা হয়েছে এবং আয়নার সামনে দাঁড়ালেই মনে হয় নিজেকে দেখা যায়। আল্লাহু আকবার! এমন এক দৃশ্য দেখলাম যেটি দেখে আমি অবাক হয়ে গেছি। আর এই আয়নাঘরেই কত মায়ের সন্তানের প্রাণ চলে গেছে কাতরাতে কাতরাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি তুলে ধরলাম, মাত্র 14 সেকেন্ডের। আমি বারবার রিপ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরাও ছেলে মুক্তি পেয়েছেন 8 বছর পর সেই আয়নাগর থেকে। এবং বর্তমানে আমরা খবর পাচ্ছি যে সিলেটের গর্ব অর্থাৎ সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলীও আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। সঠিক তথ্য পেলে নিশ্চয়ই আপনাদের সামনে এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কত বড় একজনের নিকৃষ্ট খুনি হলে এমন কর্মকাণ্ড করতে পারে। বিগত 16 বছর যাবৎ আপনারা শুনতে পারলেন এই বাংলাদেশ থেকে কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান বাবাহারা হয়েছে, কত ছেলে সন্তান, কত ভাই বোন তার আত্মীয় স্বজন কিংবা ভাই হারা হয়েছে, কত বোন, কত মায়ের বুক খালি হয়েছে। অবশেষে সেই আয়নাগরের এমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সচক্ষে মানুষ এখন গিয়ে সেই ডিবি কার্যালয়ের পাশে সেই আয়নাগরের চিত্র দেখতে পাচ্ছেন। এবং এমন এক দৃশ্য দেখা গেল, আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো মানুষ এই চিত্র দেখে মেনে নিতে পারবে না। আর অবশেষে সেই খুনি হাসিনার পতন হয়েছে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে। আজ 18 কোটি মানুষ উল্লাসিত হয়েছেন সেই খুনির পদত্যাগের কারণে, জালিমের পতন হওয়ার কারণে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেই আলোচিত আয়নাগরের খণ্ডচিত্র? আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ সেখানে হাড় ক্ষয় হয়ে আল্লাহর পানে চেয়ে আছে। এই দৃশ্যটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের অভিমত জানিয়ে দিবেন। আর এই দৃশ্যটি দেখে আসলেই নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। অবশেষে যাই হোক, সকল মানুষের আশা পূরণ হয়েছে এবং কারো না কারো চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে। তাই অবশেষে সেই জালিমের পতন হয়েছে এই বাংলায়। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো বিশেষ করে এই জালিমের পতনে আপনারা কারা কারা খুশি হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই দৃশ্যটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।